হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ এক কথায় দই কাতলা, সর্ষে কাতলা, যেটাই বলতে পারো। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস আর কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। যাদের হাতে সময় খুব কম তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, আর গরম ভাতে এটা কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি 5 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো, আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই হবে না। এখানে আমি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী আর কি লবণ আর হলুদ কিন্তু মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একে একে আমি যে মিশ্রণগুলো তৈরি করেছি, আমি হচ্ছে কিছুটা মানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত এগুলোকে একসাথে কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটাকে আমি কিন্তু এবার ঢেলে দিচ্ছি। এই পেস্টটা তোমরা শিলেও বাটতে পারো। আমি মিক্সারে খুব সুন্দর করে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে দেখো দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা কিন্তু টক দই। টক দইটাও মিক্সারে দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, তাতে আরও কি হয় ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর কি। তারপরে দেখো বাটিতে যে মশলাটা লেগেছিলো সেটা একটু হালকা হালকা করে দিয়ে দিলাম। তারপরে এটাকে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে, আর মিক্সড করে কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তো এখানে দেখো মোটামুটি আমি এটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কাকে এরকম মাঝখান দিয়ে 3-4 টুকরো করে কাটতে হবে। লঙ্কাগুলো একটু বড় ছিল, তো এখানে আমি 3 টুকরো করেছি। তো তোমরা 2 টুকরো করতে পারো, সেটা বুঝতে পারবে। এই কাঁচা লঙ্কাগুলো দিলে কি হবে, এতে ফ্লেভারটা ভালো আসবে। এটা কাঁচা মাছেই কিন্তু রান্নাটা করতে হবে। তোমরা চাইলে হালকা মাছগুলোকে ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা কাঁচা মাছেই সবথেকে বেশি টেস্টি লাগে। আমি তো এটা কয়েকবার রান্না করেছি, তো আমি জানি এটা কাঁচা মাছেই ভালো লাগে। আর এটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু জাস্ট ওয়াও আসবে। তারপরে দেখো আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব। এখানে আমি মিশ্রণগুলোকে দিয়ে দিয়েছি। মিশ্রণগুলো তেলটা গরম হয়ে এলে ওর ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ঢেলে দিয়েছি। চাইলে একটা শুকনো লঙ্কা, তেজপাতাও দিতে পারো। আমার খেয়াল ছিল না, তো আমার দেওয়া হয়নি। তো 30 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করার পর যে পাত্রটায় আমরা এটা ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রে কিছুটা জল নিতে হবে, আর সেই জলটা কিন্তু এই মানে এই মাছের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। খুব একটা ঝোল ঝোল হবে না, কিন্তু হালকা হালকা গ্রেভি হবে। তো সেই জন্য সেটা নিজের আন্দাজ অনুযায়ী কিন্তু কমাতে হবে, যে যেমন গ্রেভি খাবে কি যেমন ঝোল খাবে। তারপর দেখো ঠিক এইভাবে ফুটে উঠবে। যখনই এইভাবে ফুটে উঠবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে। আমি ঠিক এই রকমই মানে গ্রেভিটা রেখেছিলাম, খুব একটা বেশি কিন্তু গ্রেভি আমি রাখিনি, কারণ এটা খুব একটা ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, কিন্তু একটু না থাকলেও দেখো কত সুন্দর লাগছে। তো এই রেসিপিটা তোমরা মাস্ট ট্রাই করো। এটা কিন্তু খেতে দারুণ লাগে, খুব অল্প সময়ে এটা রেডি হয়ে যায়, আর কোনো রকম ভাজাভাজি ঝুট ঝামেলা কিন্তু লাগে না।